জানলে পাড়া বসে জায়গা লাগে মারবো আমার সন্তান আজকে বিপদে পড়েছে একমাত্র শুধু মাই জানে সন্তানের বেদনা আমি তো জীবন মারবো না আগে জায়গা আমার সন্তান মেন বিপদে পড়ে গেছে মায় অবর্ণনে কাঁদতে থাকে মাই সেদিন কি করলো ভাই লজ্জাপতি হাত যেমন ছড়তে গেলাম তেমন করে মায়ের মন ছটপট ছটপট করে ভাই সেদিন কি করলো ঘরে কুলার মাঝে বসিয়া দূরে কাঁদলো বললাম তুই হাতে চাইছে আসলে আল্লাহর কাছে পাচ্ছা দিছে বাবারা এই যে বাবারা মা গো রাও করে না বাবা সকালের হাতে পায়ে ধরে পড়তেছি রাও করে না মায়ের কাহিনী মাথা সেদিন যে মাই কি করলো তুই হাত উঠাইছে আল্লাহর দরবারে আসুল্লাহ দিছে আল্লাহ গো আমার সন্তানের যদি কোনো কিছু আমি দুঃখে না বাঁচবো না আমি মারা যায় আল্লাহ তুমি আমার মুনাজাত কবুল করে আমার সন্তানের জন্য কিছু না মায়ের একটা অভ্যাস আছে কি জানো সন্তানের জন্য হোক আর স্বামীর জন্য হোক দুটি হাত উঠায় দেয় আসলটা বাচ্চা দেয় আল্লাহর কাছে আল্লাহ কই মায়ের আসল ফিরা দেবেন দেখো না মায়ের আসলে বইলে দিতে হবে সেদিন যা বাবা মায়ের তো আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল যখন কবুল হয়ে গেল একটা ছড়া কূপ দিছে গাজীর একটা ফসলের কোনো ক্ষতি হয় না দরবারে হাজির করলো বাবা গাজী তুমি কি করে বাঁচলা আমার যে করতে আল্লাহ বাবা তুমি বাঁচি করবো না আল্লাহ নামে ফকিরি করবা বাবা রে ফকিরি করলে তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় তুমি কি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবা আমি তাই করবো তুমি আলাই বাসি করবো না আল্লাহ নামে আমি ফকিরি করবো সেকেন্ডের বাদশা সেদিন কি করলো ভাই মাউদ্দলকে হুকুম করলে এই মাউদ্দল আমার পাগল 13টা হাতি আছে একটা হাতি একটা মানুষ দেখলে বাবায় ধরে খায় আর পাড়ায় পাড়ায় ধরে মারে 13টা হাতি সম্মুখে ফেলাইবা হাতে বাইরে দিবা বন্ধন করবা দেহি গাছি পুকুরে বাঁচে ভাই 13টা হাতির সম্মুখে যখন ফেলাইছে গাছি আমার হাতের সম্মুখে দিতে কাঁদে আর কি করে দুঃখে গাছি জনম রে আল্লাহ সপ্পাব কই যাইয়া রে আমার গাছি বাগানটি হানি পাইয়া দুঃখে গাছি জনম গো আল্লাহ হাতির সম্মুখে যখন গাছি নিস্তালাই করে আল্লাহ আল্লাহ জিকির করে গো গাছি আল্লাহর নামের যখন গাজীরা ফেলাইছে হাতি যখন গাজীর বুকে পা দিবে ভাই হাতি এভাবে পাওটা যখন গাজীর বুকে ছাড়বে পাওটা বাবা সুন্দর করে সেটা একটা গেছিল পাওয়া নিচ্ছে না আল্লাহ কারণ কি জানেন ওই যে গাজী নিচ থেকে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা যখন পাঠ করছে আল্লাহ কয় আমার নাম মুসলিম নাম একসাথে জড়িত করিয়া এই দিনের মতো হয়েছে এই ভাবের উপরে তুই পাও রাখতে পারবি না কারণ পৃথিবীতে এমন কোনো দিন পুরুষ আছে আমাদের বাংলা আমাদের ইসলাম ধর্মের আমাদের মুসলমানের কোরআন শরীফের পাও রাখতে পারবে না এমন কোনো দিন পুরুষ নাই আর যদি কেউ রাখে তাহলে জিন্দা কবর দিয়ে ফেলাবে জিন্দা কবর দিয়ে ফেলা পড়ে কারণ কোরআন শরীফ বলে আমাদের ইচ্ছা আর কোরআন শরীফ হলে আমাদের প্রিয় জিনিস এই পৃথিবীর উপরে একটা জিনিস সত্য আছে বাজান যার নাম হলো কোরআন শরীফ এই কোরআন শরীফের উপরে কোনো কিছু সত্য দেখি না একটা জিনিস সত্য জানার সেদিনটা বাবা কি করলেন এই কোরআন শরীফ তেলাওয়াত করলেন যখন তেলাওয়াত করছে আর একটা কথা শুনলেন
এই যে আপনার ভোট দেন, বিল্ডিং করেন, আপনারা বিল্ডিং করে ঠিক দিয়া করেন, ঠিক দিয়া করেন না, মাটি দিয়ে এই মাটি দিয়ে তৈরি করতেছেন না, বাজান বাস্তবে দেখতেছেন না, এই ইটটা তৈরি করে এই মাটির ইটটা আপনার যদি একটা সীমা গায়ে রাখুন জমির 50 বছর পরে যদি আপনার ঠাও থাকে, আপনি এই ইটটা উঠান, আপনি ইটই থাকবে, মাটির সাথে জড়িত হবে না, ওদের বাজান এই ইট কি মাটির সাথে জড়িত হবে, হবে না, কারণ এটা পুরো আঙ্গার হয়ে গেছে গা, এটা পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি কোনো বান্দা আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফ যার দিকে আমল করতে পারবে, মাটির আমরা বাবা ফেসবুকে পাইছি 40 বছরের লাশ পর্যন্ত পাইছি, কাপড়ের কাপড়টা পর্যন্ত হচ্ছে না, কাপড়ের কাপড়টাও এটারও দাম আছে কিরকম, এটার একটা অর্থ। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন আমাদের নিচে কি দিতে বাজার কিনে নাই, এই কিনেটারে আপনি কি করেন, মানুষে আমরা নিজেরা পুটকি করে দিয়া আমরা ভাত খাই বয়ে থাকি না, বয়ে থাকি না, আবার লাস্টে যে উস্তা দেই সেই না বাজান কিনারে রাত্রি দিই না, কেউ কি সালাম করুন, সালাম করি না, কিন্তু কাদের জিনিস আর একটা জিনিস আছে ভাই, সালাম করতে হয় কোন জিনিসটা বলবেন নতি সাহ কাদের পিঠে কিভাবে সালাম করে, পুরান শরীরের উপরে যে একটা রেল থাকে, রেলটা কি যাবে না বাজান, আর যাবে না, রেলটা যদি পুরান শরীরের রেলটা যদি একটু পাও লাগে, আমরা কি করবো না সালাম করি 7 বার, পুরান শরীরের রেলটা 7 বার সালাম করি, ওটাও তো ফিরি, ওটাও তো কাঠের ফিরি, ওটা কোরআন বুকে রাখে দেখে তারা সালাম করতে হয়, তাহলে এবার তো কি এবার তো যদি কোনো বান্ধা থাকে আল্লাহ, এবার যদি বান্ধা থাকে তাহলে কাফনের কাপড়টারও দাম থাকবে, যেমন রেলের দাম এবং কাফনের কাপড়টার কথা দিয়ে আমরা বুঝাই দিই, যাক বাবা একটু চা হেলা চা খাই শান্তি দেয় নাই, ঠান্ডা ছিল 2 মিনিট একটু সময় দিন, আমরা চা খেয়ে লই, আপনারা সুন্দরভাবে খালি গান বুঝাই যাবো, সমস্যা নাই।